কি বুঝছো? আশ্চর্য, বাবা এই সমস্ত কথা আমাকে একবারও বলেনি। বাবা যদি বলতেই পারতেন তাহলে লিখে যেতেন না। এগুলো দেখে অনিন্দ্য চৌধুরী সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, কিন্তু ঘটনাগুলো আমার চোখে দেখা। আমি এত কিছু জানলে অশান্তি হতেই দিতাম না। তুমি তো অশান্তি করনি, করেছো এই লোকটা প্ল্যান করে। বাবার সাথে যেদিন তুমুল হলো সেদিনে তুমি ছিলে? না, পরে তোর বাবার মুখে শুনেছি। ও কথা শোনার পর থেকে 7 দিনের মধ্যে আমি ও বাড়ি ছেড়ে এ বাড়িতে এসে উঠি। আমি যতই সেই সব ঘটনাগুলোকে তাড়াতে চাই ততই আমার মনের মধ্যে ওগুলো চেপে বসে। কিন্তু আমি ভাবছি, তোর জ্যাঠা আমাদের এত বড় সর্বনাশ করলেন, অথচ তোর বাবা আগে থেকে কিছু বুঝতে পারেননি। কি করে বুঝবে? কেউ কি আগের থেকে নোটিশ পাঠিয়ে সর্বনাশ করে? আর বেশ মনে আছে, আমি বাবার সাথে দোকানে যাচ্ছিলাম। ও, তুই কি বাইরে যাচ্ছিস? হ্যাঁ, কিন্তু আমার যে তোর সঙ্গে একটা খুব দরকারি কথা ছিল, যদি একটু আসতে পারতি ভালো হতো। নিশ্চয়ই, চলো না। হ্যাঁ চল। এই, তুমি আসবে না, ডেপো ছেলে কোথাকার, যাও। আয়। এনে বাবার উইলটা দেখ। এটা দেখে আমি কি করব? আরে বলছো যখন তখন দেখছি। বাবা আছেন, তুমি আছো, তোমরা যা করবে তা তো আমার ভালোর জন্যই করবে। সেই জন্যই তো তোকে বলছি। আমি তো ব্যাপারটা কিছু বুঝতেই পারলাম না, বাবার হঠাৎ তোর উপরে কেন এত রাগ হলো। আমি কত করে বাবাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম, কিন্তু বাবা কিছুতেই শুনলেন না, সেই জেদ ধরে বসে রইলেন। তারপরে এই উইলটা করলেন। উইলটার কথা বাবা জানেন? জানেন মানে? আরে বাবা তো জেনে শুনেই উইলটা করেছেন, টিপসই দিয়েছেন। টিপসই কেন? বাবা কি অশিক্ষিত যে টিপসই দেবেন? পাগলের মতন কথা বলিস না। বাবার ডান দিকটা পড়ে গিয়েছে না, বাবা সই করবেন কি করে? সেই জন্যই তো সাক্ষীদের সামনে টিপসই দিলেন। তার মানে বাবা সব জেনে শুনে আমাকে রাস্তায় বসালেন? না না, আমি তোকে রাস্তায় বসাতে দিইনি। আমিও শেষকালে বাবার সাথে ঝগড়া করেছি, আমার জেদ দেখিয়েছি। আমি তো জোর করে ওই আউট হাউসটা তোর নামে লিখিয়ে দিয়েছি। এখন আমি ওই আউট হাউসে আমার বউ ছেলে মেয়ে নিয়ে থাকবো কি করে? হ্যাঁ, এ কি হলো দাদা? আমি কি এমন অপরাধ করলাম যে বাবা আমাকে সব বিষয় থেকে বঞ্চিত করলেন? এখন আমি সংসার চালাবো কি করে? আমার মেয়ের পড়াশোনার কি হবে? বাবার নামে যত শেয়ার ছিল সব নিজের নামে ট্রান্সফার করিয়ে দাদুকে দিয়ে জোর করে সই করে নিয়েছে এই অনিন্দ্য চৌধুরী। বাবা জিজ্ঞাসা করেছিলেন কিন্তু কোনো উত্তর দেননি। দেবেন কোত্থেকে? কারণ পুরো ব্যাপারটা হচ্ছে চক্রান্ত। তুই চোখের উপর সব দেখেছিস, তোর বাবার ডায়েরিতে সব লিখে রেখে গেছে, অথচ তোরা আমাকে কিচ্ছু জানাসনি। ওই বয়সে আমি কিছু বললে তুমি বিশ্বাস করতে? এনি সিরিয়াস কোনো ডিসকাশন চলছে? তুই কি ভাবিস মা আর ছেলে সবসময় সিরিয়াস আলোচনাই হয় বুঝি? তা তুই হন্তদন্ত হয়ে কোত্থেকে এলি? তোমার ছেলেকে নিতে এলাম। মিহির যাবে আমার সঙ্গে? কোথায়? নার্সিং হোমে। মার শরীরটা হঠাৎ খুব খারাপ দিকে টার্ন করেছে। তো তোমার বাবা কোথায় এখন? এই সময় তো তোমার মায়ের পাশে তোমার বাবার থাকা উচিত। হ্যাঁ, নার্সিং হোমে ভর্তি হওয়ার পর থেকেই বাবা সারাক্ষণ মায়ের সাথে ছিল। আজ সকালে হঠাৎ বিজনেসের খুব জরুরি দরকার বলে ধানবাদ গেছে। আজ রাত্রিরেই ফিরে আসবে। তা হ্যাঁ রে,
তুই তো এই সেদিন তোর মাকে নার্সিংহোমে ভর্তি করালি, এর মধ্যে হঠাৎ খারাপের দিকে টার্ন নিল, ডাক্তার কিছু বলছে? ডাক্তাররা জানলেই বা কি, এত সহজে বলবে? যতদিন নার্সিংহোমে রুগী থাকা যায় ততদিনই তোদের লাভ। তুই থাম তো, সব ডাক্তারই যেন খারাপ। হ্যাঁ, সবাই একই রকম। তা শোন না, বলছি যে তোর ডাক্তার বলেছিল না যে কি সব তোর মার পরীক্ষা টরীক্ষা করাতে হবে, সেসব পরীক্ষা টরীক্ষা হয়েছে? হ্যাঁ, আজ সকালে হঠাৎ ডক্টর ফোন করে আমাকে যেতে বললেন নার্সিংহোমে। তারপর গিয়ে দেখলাম মায়ের অবস্থা খুব খারাপ। মা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। রোগীর পাশে বসে শুধু চোখের জলই ফেলেছো, জানতে চাওনি রোগটা কি? বাহ, চমৎকার। আমি জেনেছি মায়ের রোগ কি, কিন্তু তোমাকে বলে কি হবে? তোমাকে জানি কিছু হবে না। তুমি যাবে কিনা বলো? বাহ, এতদিনে কাকিমার কথা মনে পড়লো? বস, বস। তুই বা কি দিতি আলি? তুই তোকে টেনে টুনে শনিবার করে কলকাতায় নিয়ে আসতে পারিস। কত লোক তো আসানসোল থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জার। বলেছি কিনা জিজ্ঞেস করো, কিন্তু ও আসবে কি করে? ওর সেকেন্ড ওয়াইফ ওকে আসতে দিলে তবে তো। ওয়াইফ? তুই থাকতে ওর বিয়ে করেছে নাকি? তুমি যেন কি কাকিমা, সেই একই রকম আছো। সত্যি তুমি কিচ্ছু বোঝো না। যারা যখন তখন নিজেকে পাল্টাতে পারে তারাই বোধহয় ভালো থাকে। যাকে আসল ঘটনাটা কি বল দেখি। কিচ্ছু না, ওর সেকেন্ড ওয়াইফ হচ্ছে ওর অফিস। ও তো কোনোদিন রাত 10টার আগে অফিস থেকে বাড়িতেই ফিরে না। তারপর অফিসের এক গাদা কাগজপত্র নিয়ে এসে সেই রাত 1টা অবধি। এই শিশির, পিয়ালি কি বলছে রে? ও যাই বলুক, ও কি জানে অফিস কি জিনিস? চাকরি তো আর করতে হয় না। বাবা, তুই যেন একাই চাকরি করিস, আর কেউ করে না। আচ্ছা যাই কর, আমাদের কি তোদের একবার দেখতেও ইচ্ছে করে না? কলকাতায় আসা হয় না, কিন্তু তোমার ছবি আমার সঙ্গে থাকে। তোমাকে কি ভোলা যায়? হ্যাঁ কাকিমা, ও তো সব সময় তোমার কথা বলে। বলে আমার মাকে মনেই পড়ে না, কাকিমাই আমার মা। অথচ ছেলে হয়ে আমি মার জন্য কিচ্ছু করতে পারি না। তুই আর কি করবি, মনে রেখেছি সেই তো অনেক। অনেক নয়, এখনো অনেক কিছু করার বাকি আছে। তোমাকে আমি কি কখনো ভুলতে পারি কাকিমা? মনে আছে ছোটবেলায় ছুটিতে যখন হোস্টেল থেকে বাড়ি ফিরতাম, দুপুরবেলা আমি, মিহির, রিঙ্কি সবাই একসঙ্গে খেতে বসতাম। তখন তুমি কি করতে মনে আছে? কি আবার করতাম? তোদের খাবার বেড়ে দিতাম। তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। আমি মাছ খেতে খুব ভালোবাসতাম, তাই বাড়িতে মাছ কম পড়লে কাকিমা কাকিমার পাতের মাছটা আমাকে দিয়ে দিতেন। সব মা কাকিমারাই তাই করে থাকে। কাকিমা আজ দুপুরবেলা খেতে বসে ওই একই কথাও বলছিল। বলছিল এতদিন পরে বাড়িতে ফিরলাম, কাকিমা যদি ভাত বেড়ে দিত। আচ্ছা কাকিমা, তুমি আবার আগের মতো আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারো না? হ্যাঁ, ইচ্ছে তো করে, কিন্তু তোর বাবা এখনো বেঁচে আছেন। উনি নিজেই আমাদের তাড়িয়ে দিয়েছেন, আবার নিজেকে নিয়ে গিয়ে রাখতে পারেন? আমি কিচ্ছু জানতাম না জানিস। একদিন তোর কাকা এসে বললেন যে জিনিসপত্র গুছিয়ে নাও, আমাদের এই বাড়ির পালা শেষ। তুমি কাকাকে জিজ্ঞেস করলে না কেন উনি ও কথা বলেছেন? জিজ্ঞেস করেছিলাম, তাতে উনি বললেন যে তুমি আমার সহধর্মিণী, আমি তোমাকে যদি ফুটপাথে নিয়ে গিয়ে রাখি তো তুমি তাই থাকবে, কোনো প্রশ্ন করবে না, শুধু সময়ের সাথে ছুটবে। পিয়ালি, তুমি কাকিমার সঙ্গে একটু কথা বলো।
আমি একটু আসছি, কোথায় যাচ্ছ? একটু দরকার আছে। শোন শিশির, তুই কিন্তু একদম দাদার সঙ্গে এ নিয়ে কোনো ঝামেলা করবি না বাবা। কাকিমা তুমি ভেবো না, অন্য কেউ হলে হয়তো ঝামেলা করতাম। দেখো না কি করি। আসলে আসলে ও কিছুতেই মেনে নিতে পারছে না যে তোমরা এখানে আছো। পিয়ালি বড় ভালো ছেলে, তাই আমার ভয় করে যে তুই বরং যা, তুই সামনে থাকলে। কোনো দরকার নেই কাকিমা। বাবা, তোমার এখন বয়স হয়েছে, এখন এই বয়সে সব ব্যাপারে অত টেনশন না নিয়ে একটু বিশ্রাম নিলেই তো পারো। চিতায় ওঠার আগে আমার কোনো বিশ্রাম হবে না বাবা। তা তোমার হঠাৎ আমার ব্যাপারে এত চিন্তা হচ্ছে কেন? বাহ, আমি তোমার একমাত্র ছেলে, কলকাতার বাইরে থাকি, তোমার ব্যাপারে ঠিক মতো খোঁজ খবর নিতে পারি না, কিন্তু তোমায় ভালো দেখতে তোমার ইচ্ছে করে নাকি? তা তো বটেই, তা তো বটেই। তবে কিনা বাবা, আমি তো তোমাকে প্রতি সপ্তাহেই ফোন করি। প্রতি সপ্তাহে ফোন করে তোমাকে আমি জানিয়ে দিই আমি কেমন আছি, আমার পেটে বায়ু জমেছে কিনা, বা সেটা জমলে কোথা দিয়ে কখন কিভাবে বেরোলো, আমার বুক জ্বালা করছে কি করছে না, আমার মাথা ব্যথা করলে আমি কি ট্যাবলেট খাচ্ছি, সবই তো তোমাকে জানাই বাবা। তাহলে তোমার এত চিন্তার কারণটা কি হলো? চিন্তা হয় কারণ তুমি শুধু শরীর নয়, অন্যান্য অনেক বিষয়ে আননেসেসারি টেনশন করো। আচ্ছা বাবা, নর্থ ক্যালকাটায় যে আমাদের 4খানা বাড়ি আছে, সেগুলো তুমি বিক্রি করে দিচ্ছ না কেন? নর্থ ক্যালকাটার বাড়ি বিক্রি করে দিচ্ছি না কেন? আরে তোর মাথায় কি ঘিলু আছে না চারানা নামের রাবারের বল আছে? মানে মানে আবার কি? ওই বাড়ি এখন আমি যদি বেচে দিই তাহলে লোকে আমাকে কি বলবে? কি আবার বলবে? তোমার বাড়ি তুমি বিক্রি করবে, তাতে লোকে বলবেই বা কেন? বলবে বলবে লোক হচ্ছে ঘেউ কুকুরের জাত, ঘেউ ঘেউ করবেই। আমি এখন যদি ওই বাড়ি বেচে দিই তাহলে লোকে বলবে যে চৌধুরী বাবুর পয়সা কম পড়েছে, বাড়ি বেচে খাচ্ছে, বুঝলে? আচ্ছা বাবা, সত্যি করে আমাকে একটা কথা বলবে, তোমার কাছে ঠিক কত টাকা আছে? তোকে বলবো? তুই এবার কাউকে বলে দিবি না তো? আমি আবার কাকে বলবো? তাও অবশ্য ঠিক, সবই তো তোর, তোর জন্যই করা, কাজেই তুই সব জেনে শুনে আমার না থাক। তাহলে শোন, তোর তো জানাও দরকার এগুলো। ওই শেয়ারের কাগজ আছে ধর 20 লাখ টাকার মতন। হ্যাঁ, তার ওই ডিভিডেন্ড গুলো ওই বিভিন্ন ব্যাংকে নানান নামে জমা হয়, সেগুলো আমি তোকে সব জানিয়ে দেবো। এই শ্যামবাজারের 4খানা বাড়ির ভ্যালুয়েশন ধর 1.5-2 কোটি টাকা হবে। এই বাড়িটাও তো বড় বাড়ি, এটাও প্রায় 60-70 লাখ টাকা হবে এই মাত্র। কিন্তু কাকা কিছুই পায়নি। সে আমি কি করবো বল বাবা? কিছুতেই আমার কথা শুনলো না, কিছুতেই শুনলো না বাবা। সেই এক কথা, অনেকটা অপদার্থ, ওকে কোনো কিছু দিলেও বেঁচে খেয়ে ফেলবে। দাদু হয়তো ঠিক কথাই বলতেন, তুমি বোধহয় অনেক আগেই দাদুর কাছে কাকাকে অপদার্থ বানিয়ে দিয়েছো। হ্যাঁ, কি তোর সব কথা আমি সবসময় বুঝতেও পারি না। তারপরে অনেকের ওই ছেলেটা, ওটা একটা হয়েছে সাংঘাতিক। এই ও আমার দিকে যেভাবে তাকায় না, এই তোমার একটা টেনশন, আননেসেসারি টেনশন। এই জন্য বলছি তুমি আগামী রবিবার আমাদের সঙ্গে আসানসোল যাবে, মাসখানেক থাকবে, থেকে বিশ্রাম করবে, তাতে তোমার টেনশন কিছুটা কমবে বাবা। বলছিস আসানসোল যাব? হ্যাঁ বেশ বেশ, তুই যখন বলছিস তখন তাই যাব। তাহলে ওই সামনের রোববার বিকেলের গাড়িতেই চলে যাব। হ্যাঁ, আমার ভয়ের কি আছে বল, বিদু তো আছেই। ঠিক আছে, যাব। অনেক বাইরে গেল দেখলাম, এই তোমার একটা কথা বলতে এলাম বৌমা। না মানে
ব্যাপারটা হচ্ছে যে তোমার বৌদি চলে গিয়েছেন তো অনেক দিন হলো। এখন আমার বয়স বেড়েছে, এই বয়সে মানে কাছাকাছি একটা মেয়ে ছেলে না থাকলে বাঁচাটা কিরকম অসম্ভব হয়ে দাঁড়ায় তুমি বলো। হ্যাঁ, আপনার বয়স হয়েছে, এখন তো একটু সেবা যত্ন দরকার। হ্যাঁ, দাদা দিদি যখন মারা গিয়েছিলেন তখন তো আপনার বয়স বেশ অল্প ছিল, তখন আপনি যদি একটা বিয়ে করতেন। এই দেখো, আরে তখন তো তুমি এই ফ্যামিলিতে চলে এসেছো। তার মানে? না মানে মানে হচ্ছে যে মানে এই ভাইয়ের নতুন বউয়ের সামনে খোকা সেজে বিয়ে করতে যাওয়াটা কি ভালো দেখাতো? আপনার এই সমস্ত বোধ বুদ্ধি আছে তাহলে? দেখে তো বোঝা যায় না। এই দেখো, আরে অত বড় আটলান্টিক মহাসাগরকে দেখে কি উপর থেকে বোঝা যায় যে তার বুকের মধ্যে আরো কত বড় একটা টাইটানিক জাহাজ ঘুমিয়ে রয়েছে? সেটা বোঝার জন্য ডুবুরি নামাতে হয়। তুমিও যদি আমার মনে একটু ডুবুরি নামিয়ে দেখতে, যে আমার মনের অতলে তোমার কথা ভেবে ভেবে কত শ্যাওলা জমে গিয়েছে। আচ্ছা, আমার এই মনটা নিয়ে এখন আমি কি করি বলো তো? আপনি আমার স্বামীর দাদা, আমার গুরুজন, আপনার মুখে এই সমস্ত শোনাও পাপ। না, পাপ নয়, পাপ নয়, শোনা পাপ নয়। দেখো, আমি তোমাকে সত্যি কথা বলছি, জানো তো, এই তোমার কথা ভেবে ভেবেই কিন্তু আমি তোমাদের এই সংসারটাকে টেনে চলেছি। তা নাহলে তোমার স্বামী যা উপার্জন করে তাতে তোমার সংসার 7 দিনও চলতো না। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের এত সেবা যত্ন করছি, তুমি তুমি আমার একটু সেবা যত্ন করতে পারো না? ছাড়ুন আমাকে, আপনার ভাই দেখতে পারলে। না, কিচ্ছু হবে না, আমার ভাই দেখতে পেলে কিচ্ছু হবে না। ছাড়ুন। জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তুমি সেই কি বলে রে বাবা, বলে চেঁচিয়ে উঠলি কেন? ভয়ের স্বপ্ন দেখেছিস? খুব তেষ্টা পেয়েছে মা, এক গ্লাস জল দাও তো। দেখো দেখি। এনে। আরে একটা কথা বলি তোকে, সারা দিন রাত এরকম বাবার কথা ভাবিস কেন? তাই তো উনি তোকে স্বপ্নে দেখা দেন। ওর কথা যত ভাববি ওর মুক্তি পেতে দেরি হবে বাবা। বাবা বলে ডেকেছি মানে কি বাবার স্বপ্ন দেখেছি? আমি অন্য স্বপ্ন দেখেও তো বাবা বলে ডাকতে পারি। তা নিশ্চয়ই পারিস। সন্তানের কাছে বাবা মা হলেও নিশ্চিন্ত আশ্রয়, নির্ভরতা। ভয়ের স্বপ্ন দেখে বাবা বলে ডাকতেই পারিস। কি স্বপ্ন দেখেছিস বাবা? সব স্বপ্ন সবাইকে বলা যায় না। মা আর সবাই এক হলো? হ্যাঁ, তুই আজকাল যেন কিরকম একটা হয়ে গেছিস, বুঝতে পারিস? কি হয়ে গেছি? তোকে বলে কোনো লাভ নেই, ও বললেও তুই বুঝবি না। ছেলেবেলা একবার আমার সঙ্গে চণ্ডীতলায় গিয়েছিলি, সেখানে ভূতের মুখোশ দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠে আমার কোলে মুখ গুঁজেছিলি। আর আজ একই ঘরের মধ্যে থেকে ভয় পেয়ে চিৎকার করে উঠছিস, অথচ আমি জিজ্ঞেস করলে আমাকে অন্য সবার দলে ফেলে দিচ্ছিস। কি অদ্ভুত কথা বলো তুমি! আমার এখন যা মেন্টাল কন্ডিশন, তাতে হয়তো সব কথা আমি গুছিয়ে বলতে পারি না। আসলে সব স্বপ্ন বাবা মাকে বলা যায় না। অন্য সব কথা আমাকে বলতে পারিস, খালি স্বপ্নের কথা বলা যায় না। তোর বাবা তো নেই, তাহলে চিৎকার করে বাবা বলে ডেকে উঠলি কি করে? বাবা বলে কেন ডেকেছি এটা বলে দেওয়া মানেই আমি কি স্বপ্ন দেখেছি সেটা বলে দেওয়া। আমি সেটা তোমাকে বলতে চাইনি। বেশ, তাহলে কাল থেকে একা একা তুই এই ঘরে শুবি, আমি ওই ভেতরে বারান্দায় শুবি। প্লিজ মা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে সব কথা বলবো, শুধু আমার শেষ কাজটা হয়ে যাক, তারপর। রাস্তায় ঘাটের খাবার, এক গাদা পয়সা নষ্ট, শরীর খারাপ। বাবা, হ্যাঁ, তুমি রেডি তো? হ্যাঁ, তোমার বাবা এমনিতে রেডি, তবে মনে মনে না। কেন, কি হয়েছে বাবা? হ্যাঁ? বাড়ি ছেড়ে যেতে কষ্ট হচ্ছে? আরে না 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 না, বাড়ির জন্য নয়, বাড়ির জন্য নয়, পাড়ার জন্য। বুঝলি খোকা, মানে পাড়ার লোক আমায় এত ভালোবাসে না, আমি কোথাও যাচ্ছি দেখলেই একেবারে কান্নাকাটি শুরু করে দেয়। হ্যাঁ,
আসলে আমার প্রাণে কত দয়া মায়া সব জেনে গিয়েছে তো, আমাকে ছাড়তেই চায় না। তা তো হবেই, তুমি এ পাড়ার আদি বাসিন্দা কিনা? হ্যাঁ, আসলে ঘটনাটা একটু অন্যরকম। পাড়ার লোক কাঁদে ঠিকই, তবে দুঃখে নয়, আনন্দে। তোমায় বলেছে? দেখেছিস দেখেছিস শিশির, হ্যাঁ দেখেছিস? এই রকম একটা জঘন্য লোককে নিয়ে এত বছর আমি কত কষ্টে আছি তুই ভাব। ওকে বলে কি হবে? ও কিছু জানে? পাড়ার লোক তোমাকে দেখলে অন্য পথে কেন হাঁটে সেটা ওকে বলো। হাঁটুক হাঁটুক, যার যেদিকে খুশি হাঁটুক, তাতে আমার কি? আরে পাড়ার লোকের জন্য আমি কত চিন্তা করি সেটা তো আমি জানি, তোমরা তার কি বুঝবে? ঠিক আছে বাবা, তুমি রেডি হও, আমি একটু কাকিমার ওখান থেকে আসছি। হ্যাঁ? পিয়ালি ওখানে আছে তো? এই শোন 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 খোকা, তুই তোর কাকিমার বাড়িতে যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবি? কাজ? মানে মানে তুই যদি মিহিরকে দেখিস না, তাহলে মিহিরকে দেখে একটু ওর সাথে কথা বলে না কায়দা করে জেনে নিবি যে ও ঠিক কি চায়, মানে ওর মনোভাবটা কি। ছেলেটা এমন ভাবে আমার দিকে তাকায় না, আমার মাঝে মধ্যে ভুরু না চায়, ভুরু যেন আমায় বলছে কি কেমন আছো। বেটাকে যতদিন না ভালো করে টাইট দিতে ঠিক আছে পারছি। বাবা, আমি আসছি। হ্যাঁ, এই যে বিধু বাবু, দয়া করে আমি যে কদিন থাকবো না, হ্যাঁ, এই বাড়িটার দিকে ভালো করে নজর রেখো। ওই ছোকরার উপরে আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। তো অত ভয়ের কি আছে? বোম মেরে বাড়ি তো উড়িয়ে দিচ্ছে না। বোম?